প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়ে এই 7টি শুকনা মরিচ এবং চিনির মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সাধারণ কোনো দোয়া নয়, সাধারণ কোনো নামও নয়। কোরআনুল কারিমে বর্ণিত, যাকে ইসমে আজম বলা হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং 7 বার পড়ে যদি এই 7টি শুকনা মরিচ এবং চিনির মধ্যে ফু দিতে পারেন, তাহলে আপনি অনেকগুলো উপকার পাবেন। তার মধ্যে অন্যতম 1 নাম্বার উপকার হলো, আপনার যদি শত্রু থাকে, দুশ্মন থাকে, যে আপনার জানের দুশ্মন, যে আপনার মালের দুশ্মন, অনেক দিন পর্যন্ত আপনাকে জ্বালাইতেছে, আপনার অনেক অনেক ক্ষতি করতেছে, যার কারণে আপনি ঠিক মতো জীবনযাপন করতে পারছেন না, আমি বলবো আজকের এই আমলটি তাদের উদ্দেশ্যে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রুকে কঠিনভাবে শায়েস্তা করে দিবে। জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার, আপনার সামনে দাঁড়ানোর দুঃসাহস করবে না, আপনাকে দেখলে ভয় পাবে। ইনশাআল্লাহ সারা জীবনের জন্য উচিত শিক্ষা পেয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নাম্বারে, আপনার পরিবার সংসারে যদি দাম্পত্য জীবন নিয়ে অশান্তি লেগে থাকে, ছেলে মেয়ে কথা শোনে না, আপনার ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ কলহ লেগেই থাকে, কেউ কারো কথা শোনে না, কেউ কাউকে মানতেও চায় না, তাহলে আমলটি করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি আপনি উপকৃত হতে পারবেন। 3 নাম্বারে, আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন, ভালোবেসে থাকেন, তাকে হালাল ভাবে বিয়ে শাদীর মাধ্যমে তার সঙ্গে আপনি সংসার করতে চান, অথবা আপনার বিয়েই হচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে, একের পর এক আপনার বাড়িতে মেহমান আসছে, সম্বন্ধ আসতেছে, কিন্তু শেষ পর্যায়ে বিয়ে হয় না, ভেঙ্গে যায়, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, মানুষেরা আপনাকে বিভিন্ন রকম কটু কথা শোনাচ্ছে, আমি বলবো আজকের এই আমলটি আপনি করবেন, অনেক বেশি আপনি উপকৃত হবেন। কারণ আমলটি খুবই কার্যকরী, শক্তিশালী, পাওয়ারফুল একটি আমল। সম্পূর্ণ নিয়মটা আমি আপনাদেরকে খুব সহজভাবে বলে দিব। যদি করতে পারেন, আপনার পছন্দের প্রিয় মানুষ আপনার বাধ্য হবে, আপনার সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে যাবে। আপনার বিবাহ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই খুব ভালো জায়গায় আপনার বিবাহের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নাম্বারে, আপনার ছেলের বউ কথা শোনে না, শাশুড়ির সেবা যত্ন করে না, কিংবা আপনার কলিজার টুকরা আদরের সন্তানটা অবাধ্য হয়ে গিয়েছে, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ ছেলেদের সাথে মিশে সেও খারাপ হয়ে যাচ্ছে, মা বাবার একেবারে অবাধ্য হয়ে যাচ্ছে, আমি বলবো আপনার কলিজার টুকরা আদরের সন্তানের জন্য আমলটি করবেন। আপনার ওই সন্তান আপনার বাধ্যগত হবে, অনুগত হবে, মা বাবার খেদমত করবে। 5 নাম্বারে, যারা বলেন হুজুর ঘরের মধ্যে কোনো রকম বরকত পাই না, যা ইনকাম করে তাই শেষ হয়ে যায়, বরং মাস শেষে ঋণ করে চলতে হয়, অনেক টাকা ঋণ করে ফেলেছি হুজুর, কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছি না, আমি বলবো আপনি আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে, অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন, আপনাকে চতুর্দিক থেকে রিজিক আসার মতো ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আপনার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা নাজিল হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, তবে বিশ্বাস নিয়ে, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন নিয়ে আপনাদেরকে আমলটি করতে হবে। অনেকে আছেন যাদের সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, অনেক রকম মানুষ কটু কথা আপনাকে শোনাচ্ছে। আবার অনেকে আছেন চাকরি খুঁজতেছেন, চাকরি পাচ্ছেন না, বিভিন্ন রকম চেষ্টা করে যাচ্ছেন, অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না, বেকার বসে আছেন, হতাশ হয়ে গিয়েছেন। আবার অনেকে আছেন বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করতেছেন, দালাল আপনাকে ঘুরাইতেছে, পাসপোর্ট আপনার হাতে পাচ্ছেন না, আমি বলবো আজকের এই আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবে, আপনাকে ভালো একটি চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবে, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। যদি আল্লাহর উপরে
পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আজকের এই আমলটি করতে পারেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো আজকের এই আমলটি যেই উদ্দেশ্য নিয়ে আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে উদ্দেশ্য, আপনার সে নিয়ত, আপনার সে মাকসাদ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পূরণ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, কোন বান্দা যদি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে অনুনয় বিনয় করে আমল করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আর আজকের আমলটি যেহেতু ইসমে আজমের আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেন না। ইসমে আজমের ব্যাপারে আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন, নিশ্চিত আমার উম্মতের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলটি খুবই সহজভাবে সুন্দর করে বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য আপনাদেরকে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি যখন পবিত্র হয়ে যাবেন তখন আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। 2 রাকাত আপনি নফল নামাজ আদায় করে নেবেন। যেহেতু এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার মনের আশা, আপনার বিশেষ উদ্দেশ্য পূরণ করার জন্য এই আমলটা খুবই কার্যকরী হবে। এজন্য 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করে নেবেন। আর আজকের এই আমলটা আপনি এশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন। চাইলে আপনি এশারের নামাজটা পড়েও করতে পারেন, অথবা আপনি শেষ রাতে উঠে একেবারে 2টা-3টার দিকে উঠে চাইলে তখনও করতে পারেন। তাহলে 2 রাকাত নামাজ পড়ে আপনি জায় নামাজের মধ্যে বসে যাবেন। তবে এর আগে আপনাদেরকে কিন্তু এরকম 7টি শুকনা মরিচ নিতে হবে। 7টি শুকনা মরিচ নেবেন, আর এরকম একটি কাপের মধ্যে বা যে কোনো একটি পাত্রের মধ্যে বা কাপের মধ্যে আপনি সামান্য কিছু চিনি নেবেন। কারণ আজকের এই আমলটি করার জন্য আপনাদেরকে 7টি শুকনা মরিচের প্রয়োজন পড়বে এবং একটি কাপের মধ্যে কিছু চিনির প্রয়োজন পড়বে। কারণ এই আমলটি করার জন্য এই 2টা জিনিস আপনার অবশ্যই লাগবে। এজন্য আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন তখন নামাজ পড়ার আগেই আপনি এরকম 7টি মরিচ নেবেন আর একটি কাপের মধ্যে কিছু চিনি নিয়ে একটি জায়গার মধ্যে রেখে দিবেন। রাখার পরে আপনি যখন নামাজটা শেষ করবেন, নামাজ শেষ করার পরে আপনি এরকম শুকনা মরিচ আর চিনিটা একটি কাপের মধ্যে নিয়ে এরকম হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তারপরে 2 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিমটা পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে এরকম 7টি শুকনা মরিচ নিতে হবে এবং কিছু চিনি নিতে হবে। এরকম একটি কাপের মধ্যে বা যে কোনো একটা পাত্রে আপনি সামান্য কিছু চিনি নেবেন। চিনি নেওয়ার পরে এই মরিচগুলাকে আপনার সরিষার তেলে ভিজাতে হবে। ভিজানোর পরে এই মরিচগুলাকে আপনার চিনির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে করে চিনির কয়েকটা দানা আপনার এই শুকনা মরিচের গায়ে লেগে থাকে। এরপরে এই চিনি সহ শুকনা মরিচটা আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে বলছি। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই শুকনা মরিচের গায়ে চিনি যখন লেগে থাকবে তো সেই অবস্থায় আপনাদেরকে 3 নম্বরে 7 বার ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পাঠ করতে হবে। তো আপনি 7 বার ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এইভাবে পাঠ করবেন। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। আপনি এরকম করে 7 বার ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে নেবেন। পাঠ করা হয়ে গেলে আপনি এই 7টি মরিচের একটি মরিচ আপনার হাতের মধ্যে নেবেন। একটি মরিচ আপনার হাতের মধ্যে নিয়ে আপনি যার জন্য আজকের এই আমলটি করতেছেন, যাকে উদ্দেশ্য করে আপনি এই আমলটি করছেন, সে যদি আপনার শত্রু হয়ে থাকে তাহলে শত্রুর নাম নেবেন। প্রথমে সেই শত্রুর বাবার নাম নেবেন, মায়ের নাম নেবেন। নেওয়ার পরে আপনি
আল্লাহর কাছে এরকম ভাবে বলবেন যে আয় আল্লাহ, অমুকের ছেলে অমুক দীর্ঘদিন পর্যন্ত আমাকে অনেক বেশি জ্বালাইতেছে, কষ্ট দিচ্ছে, আমার অনেক অনেক ক্ষতি করতেছে, যার কারণে আমি অনেক কষ্টের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি। আয় আল্লাহ, ওই লোকটাকে তুমি ধ্বংস করে দাও বা তাকে হেদায়েত দিয়ে দাও। যদি তার কপালে হেদায়েত থাকে তুমি তাকে হেদায়েত দাও, ভালো করে দাও। না হয় তার যেই শক্তি আছে, ক্ষমতা আছে, তুমি সেটা দুর্বল করে দাও, তাকে কঠিনভাবে শায়েস্তা করে দাও। এরকম ভাবে তার সম্পর্কে কিছু কথা বলে আপনি এই শুকনা মরিচের উপরে একটি ফুঁক দিবেন। একটি ফুঁক দিয়ে এই শুকনা মরিচটা আপনি চুলার মধ্যে দিয়ে জ্বালিয়ে দিতে পারেন, অথবা মোমবাতি জ্বালিয়েও আপনি এই শুকনা মরিচটা তার নাম নিয়ে ফু দিয়ে আপনি জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন। তবে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি এরকম করে প্রতিদিন একটা মরিচ পোড়াতে পারবেন এবং একটি করে উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাকে এই আমলটি করতে হবে। একদিনে চাইলে আপনি 7টি মরিচ পোড়াতে পারবেন না। আমি আবারও বলছি, আপনি একদিনে কিন্তু 7টি মরিচ পোড়াতে পারবেন না এবং 7টি আমল করতে পারবেন না। 7 দিনে আপনাকে 7টি আমল করতে হবে। তবে আপনি চাইলে কিন্তু আপনার যদি বিশেষ উদ্দেশ্য থাকে তাহলে আপনি 7 দিনে সেই একটি উদ্দেশ্য নিয়ে 7টি মরিচ আপনি পোড়াতে পারবেন, জ্বালাতে পারবেন। তো আপনি শত্রুর জন্য এই আমলটি করবেন। আর যদি আপনার কোনো আপন মানুষ, প্রিয় মানুষ, পছন্দের ভালোবাসার মানুষ, যাকে আপনি ভালোবেসেছেন, পছন্দ করেছেন, তাকে বিয়ে শাদী করতে চান, তার সঙ্গে ঘর সংসার করতে চান, তাহলে আপনি তার নামটা নেবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আয় আল্লাহ, অমুককে আমার ভালো লাগে, পছন্দ হয়, তাকে আমি হালালভাবে বিয়ে শাদী করে তার সঙ্গে সংসার করতে চাই। আয় আল্লাহ, তুমি তার মনটাকে আমার প্রতি আকৃষ্ট করে দাও, তাকে আমার দুর্বল বানিয়ে দাও, আমার বাধ্য করে দাও, সে যাতে আমাকে পছন্দ করে, আমার সঙ্গে বিয়ে বসতে রাজি হয়। এরকম করে আপনি কিছু কথা বলে তার নামটা নেবেন। তার বাবার নাম, মায়ের নাম যদি জানা থাকে তাহলে নিয়ে ফু দিবেন, এরপরে আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, এইরকম ভাবে করে আপনি যার জন্য আমলটি করবেন তাকে উদ্দেশ্য করে তার নাম নিয়ে আপনি আমলটি করবেন। ইনশাআল্লাহ তাআলা মরিচটা পোড়ানো শুরু করবেন, আর মরিচের মধ্য থেকে যখন থেকে ধোঁয়া উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আমলটি করতেছেন ওই লোকটা যদি আপনার শত্রু হয়ে থাকে, দুশমন হয়ে থাকে, তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, একেবারে বিছানায় পড়ে যাবে। আর যদি আপনার ভালোবাসার কিংবা আপনার স্বামীর জন্য করেন তাহলে আপনার স্বামী আপনার বাধ্য হবে, আপনার জন্য ছটফট শুরু করে দিবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার খোঁজ খবর নিবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে অনুমতি চাইবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব এবং আপনাদের জন্য যারা যারা কমেন্টস করবে তাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের মনের আশাকে খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করে দেন, আমিন। আর সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে জায়েজ ক্ষেত্রে আমলটি করার তৌফিক দান করুন, আমিন।